لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার ওই যে ভাইগুন আসছেন আব্বাগুন আসছেন ওরকম লাইন দিয়ে কাতার দিয়ে বর্ডার করে দিলেন কেন কেউ না ঢুকতে পারে একটু রাস্তা রাখেন মানুষজন যাতে আসতে পারে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله सदा है महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद
शादा है महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। একটু আওয়াজটা ভাসান তো। मेरे आँखों की बुदली में जलवा है मुहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई ओख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोतद से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال في كلام الدين والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট স্নেহের ভালোবাসার সন্তানেরা, বাবুরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদের সকলের মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও মালিয়াডাঙ্গা গ্রামে দ্বীন ইসলামের আলোচনা সভা হয়ে আসছে, হচ্ছে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের আশা বসাকেও কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটা চলছে রজবের মাস এবং আজকের দিনটা সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির দিন। তাই একটু ইরাদাও করেছি আজকের একটু গরিবে নওয়াজকে নিয়ে আলোচনা করব। আপনাদের কি কোনো আপত্তি আছে? কেন আল্লাহ ওয়ালাদের আলোচনা যেখানে হয় আল্লাহ সেখানে রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতেও তো আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ বলছেন যাদের উপরে আমি ইনাম দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল সঠিক মুস্তাকিমের রাস্তা যেটা। কাদের কোন রাস্তা? যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? মিনান নবীন। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আমি ইনাম দিয়েছি। এবারে ইনাম কাদের উপরে আল্লাহ দিয়েছে? আল্লাহ বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ বড় নিয়ামত ইনাম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই চার শ্রেণী আমার বড় প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজব মাস এবং গরিব এই মাসে আমার নবীর মেরাজও হয়েছে, কিন্তু আজকের দিনটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমামে হাসান হোসেন হুজুরের বংশধর, তিনাদের সন্তান, আমাদের শাহিনশাহ, আমাদের বাদশাহ, আমাদের সুলতান হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির দিন এটা। আজ এক শ্রেণীর মানুষ আমার গরিবে নওয়াজের রওজাকে নিয়ে নানা রকম চক্রান্ত কেস পর্যন্ত করেছে। খবর হয়তো আপনাদের কাছে আছে, কি আছে না? না আছে। মনে রাখবেন
আমার গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সঞ্জার বলে একটা জায়গা, যেটা পারস্য ইরানের আশপাশে কোন জায়গায় হবে, ওখানে হুজুর আমার জন্মগ্রহণ করেছিলেন। ওনার আব্বা জানের নাম সৈয়দ গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা জানের নাম সৈয়দা উম্মুল ওরা রাহমাহুল্লাহ। বাপও ছিলেন হাফেজ ও আলেম, আর আম্মাও ছিলেন হাফেজা ও আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই সঞ্জার যে শহর, যে এলাকা, যে গ্রাম যেটাই বলেন, ওই এলাকার মানুষ তৎকালীন সময়ে প্রতিটা মানুষ 5 ওয়াক্ত তো নামাজ পড়তো, তাহাজ্জুদ কারো কোনোদিন কাজা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিটিশন হতো তাহাজ্জুদ নামাজের। তা তিনারা বলতে লেগেছে কোন এক রাতে 13ই রজব, ইখতিলাফ 13ই রজব, আমরা হঠাৎ করে ঈশান নামাজ বাদ খাওয়া দাওয়া করে যখন ঘুমালাম, কিছুটা শোয়ার পরে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখছি এলাকা পুরো আলোয় আলোকিত হয়ে আছে। আমরা তো বড় পরেশান হতে লাগলাম যে আজ আমাদের তাহাজ্জুদ মনে হয় আর পড়া হলো না। সকাল হয়ে আসছে, ফজরের ওয়াক্ত চলে আসছে, সুবহে সাদেকের সময় যেমন ফরসাটা হয়ে যায়, পড়েন তো ফজরের নামাজ, ঠিক সেই রকম ধরনের লাগছে। আমরা বড় চিন্তিত হয়ে ধরপড় করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সঞ্জারে জামে মসজিদের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখছি মসজিদের পাশেই সৈয়দ গিয়াসউদ্দিনের বাড়িতে আসমান থেকে অনর্গল নূর আসছে। এই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পিয়ারাদের কথা শুনে কি আমরা খুশি নয়? হ্যাঁ, আল্লাহ কোরআনে ওলিদের আলোচনা করেছে না করেন? সবচেয়ে বড় বিষয় শোনেন, ওলিদের দরবারে যাওয়া হলো মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন না খিজর আলাইহিস সালামের কাছে? হ্যাঁ, ভাজা মাছের ওকিয়া শুনেছেন না শোনেন? এটাও মনে রাখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরা কাফ। 7 জন আল্লাহর ওলি ইখতিলাফ আছে। তারা আল্লাহর প্রেমে ঈমানকে বাঁচাবার জন্য জালিম হুকুমতের অত্যাচার থেকে ঈমানকে রক্ষা করার জন্য চলে যাচ্ছিল, আর একটা কুকুর তাদের পিছন ধরেছিল। কুকুরটার নাম কি? কিতমিন। জানেন তো নাকি? আল্লাহর ওলিরা ভাবলো কুকুর যদি থাকে আমাদের ঘরে ধরে ফেলবে। কেন? কুকুর লোক না থাকলে সেখানে থাকে না। কুকুর যেখানে থাকবে জানতে হবে আশপাশে মানুষ ঠিক আছে, ও লোক ছাড়া মানুষ ছাড়া থাকে না। তাই একে তারা ঢিল পাটকেল মারছে, যেতে চাইছে না। লাস্টে লাঠি তুলেছে, মারবে। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে, মানুষের নাই কথা বলতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মনে রাখবেন, সব ক্ষমতা আল্লাহ। সে বলতে লেগেছে, আল্লাহর মাহবুবরা, আমিও আল্লাহর ভয়ে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। কেন জালিম যেভাবে অত্যাচার করছে, আল্লাহর গজব না আসে। তা আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমার দ্বারা আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের পাহারাদার গোলাম হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে, ওলিদেরকে মহব্বত করার জন্য আমার আল্লাহ কুকুরটার বর্ণনাও কোরআনে করেছে। শুনতে পাচ্ছেন? কুকুরটা কিভাবে গুহার মুখে বসেছিল, এসব বর্ণনাও আল্লাহ করেছে। এবং ওই 7 ওলির সাথে ওই মহব্বত করার জন্য ওই কুকুরটাও জান্নাতে যাবে। শুনছেন কি বলছে? তাহলে আমরা ওলিদেরকে মহব্বত করব না? বেকার নাকি?
আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা যুবক ছিল আমার নবী পাকের দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার জানতে চাইলেন, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? কি করেছো? কিয়ামত তো হবে, কি হবে না হবে না? কবে হবে? সবাই তো বলছে কিয়ামত হবে, কবে হবে? তোমরা মোবাইলে কেন ব্যস্ত? শোনো না, কিছু কিছু মানুষকে দেখে আমাদের খুব দুঃখ হয়, যারা আমাদের কাছে আসতে চায় না কেন। দেখেন, একদম অল্প সামান্য লোক দাঁড়িয়ে আছে, আর কিছু ভাই একদম সেই দেখুন গ্যালারির বাইরে সেই এসেছে, ওইখানে বসে একই কথা, উঠে আসেন। ওরা মাইকে শুনতে পাচ্ছে না। ওই যে পর্দার পিছনে যারা উঠে আসেন, ওখানে কেন বসে আছে? মাহফিলে সবাই এসেছে, আপনারা গুটি কত লোক কেন দূরে থাকবেন? আমাদের সঙ্গে থাকবেন না? আল্লাহ নবী ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। ইজা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো? এই তুমি তো মানা করলাম, তুই বিয়াদব কেন? একটু একটু ছেলে এত বিয়াদব তৈরি হয়ে গেছে, তো মানা করলাম আবার কত খারাপ হয়ে যাচ্ছে সমাজটা। চিন্তা করে ক্ষতি হবে, তরপাতে হবে, আফসোস করতে হবে। দাঁড়াও, তুমি কি করেছো কিয়ামতের জন্য? কিয়ামত তো অবশ্যই হবে, আল্লাহর কোরআন যখন বলছে। ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথা শোনাবার পরে নবী আমার কি উত্তর দিয়েছেন? আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলে রে, দুনিয়ায় যা যাকে মহব্বত করে পরকালে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ বাবা ছেলে, তুমি আমাকে মহব্বত করো, পরকালে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবী পাকের এই হাদিসকে সামনে রেখে বলি, আমরা যদি সুলতানে হিন্দকে মহব্বত করি, আমরা যদি জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে মহব্বত করি, কিয়ামতের দিনে ইনাদের সঙ্গে হাসর নাসর হবে। নবীর হাদিস অনুযায়ী ইনাদের সঙ্গে জান্নাতি হয়ে যাব। সন্দেহ হচ্ছে নাকি? আল্লাহ তার মাহবুবদের পাওয়ার দিয়েছে। আল্লাহ তার মাহবুবদের ঘরে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। এবং আল্লাহ তার মাহবুবদেরকে কত ভালোবাসে জানেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দার আল্লাহর দাসত্ব দেখে আল্লাহ তার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহর হুকুম যখন বান্দা মানে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কথা মতো যখন চলে, আল্লাহ ওই বান্দার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল। হযরতে জিবরাইল সাল্লাম এসে, লাব্বাইকা ইয়া আল্লাহ,
জিবরাইলকে আমার আল্লাহ বলেন, শোনো, সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি। এই মঈনুদ্দিন জিনার নাম কিন্তু মঈনুদ্দিন নয়, আমার গরিবে নওয়াজের নাম কিন্তু হাসান চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান চিশতি রাহমাহুল্লাহ। তো কিন্তু ওনার নাম মঈনুদ্দিন ফেমাস, গরিবে নওয়াজ এটাই ফেমাস, অর্থাৎ তিনি দ্বীনের হিফাজতকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং গরিবদেরকে সাহায্যকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ডেকে বলে, জিবরাইল রে, হাসান চিশতি মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করে নিয়েছি। এই মেসেজটা আল্লাহ বা শোনা দিয়ে দেখে, এ জিবরাইল, দুনিয়া মানুষ ভালোবাসাকে লুকিয়ে রাখে, আমি আল্লাহ আমার প্রেমকে প্রকাশ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাকে মহব্বত করেছি, ওই মঈনুদ্দিন হাসান চিশতিকে তুমিও তাকে মহব্বত করে না। ও হযরত জিবরাইল, আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবেসে নাও। শুধু তুমি নয়, ইসরাফিল, আজরাইল, মিকাইলের কাছে গিয়ে জানিয়ে দাও, হিন্দুস্তানের জমিনে মঈনুদ্দিন আজমিরিকে আল্লাহ বা মহব্বত করেছে, জিবরাইলকে মহব্বত করার হুকুম দিয়েছে, তাদেরকেও জানিয়ে দাও, তারাও যেন আমার মঈনুদ্দিনকে মহব্বত করে না। আল্লাহ তার মাহবুবদেরকে মহব্বত করার হুকুম ফেরেশতাদের দিচ্ছে না, দেয় না? একটু আওয়াজ দেন। দিচ্ছে। এখানে আল্লাহ খামোশ হন না। কুরবান যাক আল্লাহর ওলিদের কদমে আমাদের জানমাল, তারা আল্লাহকে কত রাজি করেছে। এখানে আল্লাহ খামোশ চুপ হয় না। আল্লাহ আবার বলে, এ ফেরেশতা জিবরাইল, যত আসমানে ফেরেশতা আছে সবার কাছে এলান করো যে আল্লাহ মঈনুদ্দিনকে প্রেম করেছে, অতএব সবাই যেন মঈনুদ্দিনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এখানেও আল্লাহ থামে না। আল্লাহ বলে, জিবরাইল, জমিনে যত আমার ফেরেশতা ভ্রমণে আছে তাদের কাছে এলান দাও, সবাই যেন আমার মাহবুবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। কেন আজ দাঁড়ি টুপিওয়ালাদের মধ্যে দুটো দল আছে, একটা অরিজিনাল ইসলাম, একটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করনে ওয়ালারা, ডুপ্লিকেট ইসলাম যারা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে না, তাদের নাম শুনলে নাক ছিটকায়। শুনছেন তো? এই যে অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করা, এই বিষয়ে একটা কথা খুব ভাইটাল আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এই জায়গাতে শান্ত হয় না গো। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে দুনিয়ার জমিনে চলে যাও। আমার মাহবুব বান্দা, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে প্যার করি, তার নাম আল্লাহ ঘোষণা করে দেয়। সেটা গৌসুল আজম বড় পীর হতে পারে, সেটা মঈনুদ্দিন আজমিরি হতে পারে, সেটা আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হতে পারে। এক কথাই যারা আল্লাহ পাকের ওলি বান্দা, তাদের সম্বন্ধে জানিয়ে দেয়, এই হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে তুমি ফেরেশতাদের নিয়ে চলে যাও, আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখো, আমার বান্দা বান্দীদের হৃদয়গুলো দেখো। যে যে হৃদয়টা পাক পবিত্র পাবে, ওই বান্দার অন্তরে, ওই বান্দির অন্তরে আমার প্যারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও।
যার যার দিলে আল্লাহ ওয়ালাদের প্রেম আছে, এ থেকে প্রমাণ ওই দিল কারো না পছন্দ হোক, আল্লাহ ও ফেরেশতাদের কাছে ওই দিলটা হলো পবিত্র দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনি ধরুন, আমি আপনাকে বললাম 1 কেজি মধু দেবো কি 1 কেজি দুধ দেবো, আপনি ঘর থেকে কি বাটি নিয়ে আসবেন? পায়খানা পরিষ্কার করা বাটি নিয়ে আসবেন না পাক পবিত্র ধুয়ে ভালো বাটি নিয়ে আসবেন? কেন? ভালো জিনিস দেবে, তাই না? আর আমি যদি আপনাকে বলি গোবরের সার দেবো 1 কিলো, কি নিয়ে আসবেন? খারাপ বাটি। তা আমার আল্লাহ তার বন্ধু তার পিয়ারাদের মহব্বত সবার দিলে রাখে না। আল্লাহ তাই জিবরাইলকে বলল, গিয়ে দেখ যার যার দিলগুলো পাক পবিত্র আছে তার তার দিলে আমার মাহবুবদের ভালোবাসা রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মঈনুদ্দিন আজমিরিকে আব্বাস ভালোবাসেন, আব্বাসের দিলে মঈনুদ্দিন আজমিরির প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ আমার জিন্দেগিতে ভুল আছে অস্বীকার করছিনি, কিন্তু আল্লাহর কাছে আমার অন্তরটা পাক ও পবিত্র প্রমাণ হয়েছে, তাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কার কার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে গরিবের নামাজের আলোচনার মাহফিল হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, এটাও তো একটা প্রেমেরই নমুনা। না কে কার কথা শুনে ভাই? ঠিক না বেটি? আর এই প্রেম আপনাদের দিলে বলুন রাখা হয়েছে। আপনারা নিজে থেকে প্রেম করেননি, প্রেম হয়ে গেছে, আল্লাহ রেখে দিয়েছে আমার মাহবুবের ভালোবাসা। কেন ইবা গরিবে নামাজকে ভালোবাসবো না? এ হিন্দুস্তানের মানুষেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই শানজা শহরে আমার গরিবে নামাজ দুনিয়াতে জন্মগ্রহণ করলে, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলে, এ যুবকেরা অনেক লম্বা কথা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলে, এমন সময়তে 14 বছর যখন তিনার বয়স হয়ে যায়, তিনার আব্বা জান তিনাকে একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানের দায়িত্ব দিল, বাবা মঈনুদ্দিন এই বাগানটা তুমি দেখাশোনা করতে থাকো। এই যুবকেরা তরুণেরা আমার গরিবে নামাজ ছোটবেলাতে কোরআন পড়তে বড় ভালোবাসতে, উঠতে ফিরতে, উঠতে বসতে, শুতে চলতে ফিরতে সর্বসময় আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে, এবং আল্লাহ পাক তিনাকে বড় মিষ্টি সুর দিয়েছিলেন, ওই তেলাওয়াত শুনে সবাই দিওয়ানা হয়ে যেতে। এমনকি গরিবে নামাজ যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করত, অমুসলিম মানুষেরাও সেখানে দাঁড়িয়ে যে গরিবে নামাজের তেলাওয়াতকে শুনতে থাকতো। গরিবে নামাজ এই বাগানের দায়িত্ব যখন পেলে, গরিবে নামাজ প্রতিদিন সকালে আসে, বাগানকে সকালে পরিষ্কার করতে হয়, ঝালা পাতা যা পড়ে সেগুলো পরিষ্কার করতে হয়। গরিবে নামাজ এসে দেখে, এ যুবকেরা গরিবে নামাজ এসে দেখে বাগান অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সপ্তাহ কেটে গেছে, গরিবে নামাজ ভাবতে লেগেছে, আরে বাগান পরিষ্কার করার দায়িত্ব তো আমার আব্বা আমাকে দিয়েছে, এই বাগানখানা কে পরিষ্কার করে দেয়? আজকে রাতটা আমি মঈনুদ্দিন হাসান চিশতি এই বাগানে থাকবো। রাত যখন হয়েছে, হুজুর আছে কোরআন পড়ছে, ফজরের টাইম হয়েছে, হুজুর নামাজ পড়েছে, হঠাৎ করে দেখছে বাগানের মধ্যে বিশাল তোড়পাড় শুরু হচ্ছে, শুকনো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতা ঝরছে আর ঝরছে, সেগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, পরিষ্কার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, কে? বন্ধু কখনো বন্ধুর কাছে লুকিয়ে থাকে? তুমি যখন আমার কাজ করে দিচ্ছ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু হও, তো বলো কে? জাহির হও, প্রকাশ হও। তখন বয়স 14-15 বছর। আমি তুমি হলে কি হতো বলো তো? ভয়ে কথা বলছো না কেন? কেন আমি তুমি দুনিয়াকে ভয় করি, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়।
কামানের সামনে দাঁড় করিয়ে দিল, হ্যাঁ বলো কি হয়েছে, তখনও বলবে আল্লাহ। কামানের সুইচ দিচ্ছি, বলবে আল্লাহ। তারা তখনও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ঈমানের ব্যাপার ভাই, এটা বড় ঈমানের ব্যাপার। হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার অরিজিনাল নাম কি বললাম? হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমরা এই নামেই প্রসিদ্ধ। এই যতই বলবো ওটা উচ্চারণের বেশি এটাই উচ্চারণ হবে। তো হুজুর বললেন কে আছো জাহির হও। সঙ্গে সঙ্গে 6 জন জাহির হয়েছে। কারো কারো বয়স 100 বছর, 150 বছর বয়স, দাড়ি টুপি পাগড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা 6 জন জাহির হয়েছে। হুজুর বলছে তোমরা কারা, আপনারা কারা? তখন তারা বলছে আমরা জিন, আমরা জিন। আপনি প্রতিদিন কোরআন পড়েন, আপনার কোরআন আমরা শুনি। আমাদের কোরআন পড়াতে কিছু ভুল ছিল, আপনার শুনে শুনে আমরা এখন ঠিক পড়তে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাদের উস্তাদ হচ্ছেন, কোরআনের উস্তাদ। তো উস্তাদের বাগানকে ছাত্র একটু পরিষ্কার তো করতেই লাগে। আমরা প্রতিদিন আপনার বাগানটা পরিষ্কার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 14-15 বছরের হালের কথা শুনছেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা তরুণেরা, হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা করে থুলা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ওই মুসাফির আল্লাহর বান্দাকে খাওয়াতে লেগেছে। গরিবে নওয়াজ এজন্যই বলা হয় অসহায়কে দেখলে, খোদাকে দেখলে গরিবে নওয়াজ তাকে খাওয়াতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য গরিবে নওয়াজ ওই মুসাফিরকে খাওয়াতে লেগেছে, ওই মুসাফির খেতে লেগেছে। কিন্তু গরিবে নওয়াজের এই আদর্শ দেখে ওই মুসাফিরটা বলতে লেগেছে, বাবা তোমার নাম কি? বাবা বলতে লেগেছে আমার নাম হলো হাসান চিশতি। এ বাবা ছেলে, যুবকেরা শুনে রেখে দাও, ওই মুসাফির তিনার ব্যাগের মধ্যে থেকে আধখানা রুটি বার করলো। ওই আধখানা রুটি বার করে বলতে লেগেছে, বাবা আমি অনেক দিন ধরে তোমার ইন্তজারে রয়েছি, আমি ঠিক গন্তব্য স্থানের মধ্যে এসেছি। 30 বছর ধরে এই আধখানা রুটি নিয়ে ঘুরছি, এই আধখানা রুটি তোমায় দিতে হবে। আমি 30 বছর ধরে নিয়ে ঘুরছি। গরিবে নওয়াজকে ওই আধখানা রুটি যখন খাইয়ে দিল, গরিবে নওয়াজ বলতে লেগেছে, আমার ভেতরে যেন তুফান শুরু হয়েছে। আর দুনিয়া ভালো লাগছে না, আমার আর দুনিয়া পছন্দ হচ্ছে না। আমাকে নিরিবিলি নিঝুমে এক আল্লাহর দাসত্বের জন্য মনের বাসনা যাচ্ছে। দুনিয়ায় তো জাহিরি রুটি দেখছি, আল্লাহু আলাম কি ছিল নাই। 30 বছর রুটিটা খারাপও হয়নি, নষ্টও হয়নি, ফ্রিজও নাই। এই রুটি না হাকিকাতে কি আল্লাহু আলাম। কথা কিছু বুঝে আসছে? গরিবে নওয়াজ তিনার আব্বা জান ইন্তেকাল করলেন, আম্মা জানও ইন্তেকাল করলেন। তাই তিনি ওই বাগানকে বিক্রি করেন। সব বিস্তারিত বলার সময় তো কম। বাগানকে বিক্রি করে যা অর্থ হলো সে অর্থ সব গরিবদের মধ্যে দান করলেন। সামান্য কিছু বাগদাদে যাবার নিয়ত করলেন দিন শিখার জন্য, ইলমে জাহির, ইলমে মারিফাত। এজন্য সামান্য কিছু রেখে সবটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় হুজুর একা রওনা দিলেন, কিছু জামা কাপড়, খাবার দাবার আর কিছু অর্থ নিয়ে রওনা দিলেন। একটা জায়গা আসলো, গভীর জঙ্গল, দূর দূর কোনো ঘর বাড়ি নাই।
ওই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, তারা ছিল প্রকৃত ডাকাত। তারা ওই জঙ্গলে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। গরিবে নওয়াজ তাদের কাছে আগিয়ে গেলেন, যে বলছেন আপনারা এই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, এলাকায় কেউ নেই, কি ব্যাপার? তারা বলছে আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খিদে লেগেছে, খাবার কিছু আছে? সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। কিছু খাবার আছে? গরিবে নওয়াজের কাছে যা খাবার ছিলেন, হুজুর পথিক সফরে বেরিয়েছে, নিজের জন্য নিয়েছে, কিন্তু গরিবে নওয়াজ অসহায়কে দেখলে, ক্ষুধার্তকে দেখলেই হুজুর ঝুলি খুলে দিতেন। তাই তো নওয়াজ বলা হয় গরিবে নওয়াজ, গরিবকে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের যা খাবার ছিলেন সব দিয়ে দিলেন। তারা খাওয়া দাওয়া করলো, করার পরে বলছে তোমাদের কাছে কিছু, আপনার কাছে কিছু ধন দৌলত আছে? গরিবে নওয়াজ বললেন আমি তো এই সামান্য অর্থ আছে। দিবার আগে গরিবে নওয়াজ বলছে দেখো আমার কাছে যত সামান্য আছে দিচ্ছি, তোমার যদি প্রকৃত চাহাত পূরণ না হয় তুমি যেন আমার উপর দুঃখ করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিচ্ছি। সবটা দিয়ে দিলেন। হুজুরের এই আদর্শ থেকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? না আমি বাগদাদে যাব। বাগদাদ তো অনেক দূর, আপনি সব খাবার দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন, তাহলে আপনার কি হবে? গরিবে নওয়াজ বলল যেমন এই জঙ্গলের মধ্যে তোমাদের ঘরে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, ঠিক তেমনি আল্লাহ কারো দ্বারা আমাকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের আল্লাহর উপরে তাকওয়া দেখে ওই দুজন ডাকাত গরিবে নওয়াজের কদমে পড়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, হুজুর মাফ করে দেন। হালকা বয়স, তখন হালকা বয়স, হুজুর মাফ করে দেন। আমরা কিন্তু মুসাফির না, আমরা ডাকাত, এভাবে চুরি করি। গরিবে নওয়াজ বলছে যখন তোমাদের দিলে আল্লাহর ভয় এসেছে, পরিবর্তন হতে চেয়েছো, আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দুজন বলতে হুজুর খাবার তো খেয়ে ফেলেছি, কমসে কম পয়সা কোনো নিয়ে যান, রাস্তায় কাজে লাগবে। গরিবে নওয়াজ বলছে যেটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া হয় সেটা ফিরিয়ে নিতে না। আর আমার দেশে কি হয়, মসজিদের নামে দাদু জায়গা দিয়েছে, বেটা বলছে এখন আমাকে দিতে হবে। এ হয় না? হাই রে দুনিয়ার লোভ লালসা, হাই রে দুনিয়ার লোভ লালসা। বাবেরা নওজোয়ান তরুণেরা অনেক বড় কথা, ওই দুজন গরিবে নওয়াজের হাতে তওবা করলেন, গরিবে নওয়াজের মুরিদ হয়ে গেলেন। গরিবে নওয়াজ হুজুরের সঙ্গে রওনা দিতে লাগলেন। ওই দুজনা বলতে লেগেছে এ যুবকেরা, তরুণেরা, এই গভীর জঙ্গলের মধ্যে যেতে 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 দেখা যায় অনেক দূরে যাওয়ার পরে একজন বয়স্ক মহিলা গরিবে নওয়াজের নাম ধরে ডাকে, বাবা হাসান চিশতি, অনেক দূর আপনি যাবেন, যদি আমার বাড়িতে আজকে মেহমান হতেন আমি বড় খুশি হতাম। গরিবে নওয়াজ ওই বাড়িতে গেল, আমরাও সাথে গেলাম, খানাগা হলো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো, রওনা দিলাম। গরিবে নওয়াজ বললেন তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। কিছুটা দূর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তায় পুনরায় ফিরে আসছি, যে জায়গাতে ওই বাড়িটা দেখেছিলাম, যে জায়গাতে মহিলাটা খাইয়েছিল, ওই দুজন তখন মুরিদ হয়ে গেছে। তিনারা বলতে লেগেছে অবাক হয়ে গেলাম, না ওখানে কোনো ঘর রয়েছে, না কোনো মহিলা আছে। অবশ্যই গরিবে নওয়াজ যে বলেছিলেন যেমন তোমাদেরকে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, আমার আল্লাহ তিনি কারো না কারো দ্বারা আমার ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাহবুবদের কথা শুনলে আমাদের আল্লাহর উপরে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আহা আল্লাহ তুমি তোমার মাহবুবদের ঘরে কেমন তৈরি করেছো, আমাদের ঘরেও তোমার মাহবুব করে লাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো যুবকরা, হবে না? আল্লাহর পিয়ারা হতে চাও না? বলো আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করো। তোমরা আল্লাহর পিয়ারা হলে সবথেকে বেশি যার কষ্ট হবে তার নাম হলো ইবলিস, শয়তান, যে তোমার আমার প্রকাশ্য দুশমন। আচ্ছা আল্লাহর পিয়ারা হও। এ নওজোয়ান তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি
সুলতানে হিন্দ এমন করে ওখানে বাগদাদের জমিনে চলে গেলে অনেক বড় কদই থেকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে এই যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি আমার গরিবে নওয়াজে যিনি মুর্শিদ ছিলেন তিনার কাছে বায়াতটা হয়ে গেলে এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন বলো বাবা আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বলছেন হুজুর জমিন দেখতে পাচ্ছি। আসমানের দিকে তাকিয়ে বলো বাবা কি দেখতে পাচ্ছ? হুজুর বললেন আসমান দেখতে পাচ্ছি। আমার গরিবে নওয়াজের মুর্শিদ কিবলা হযরত সৈয়দ উসমান হারুনি হুজুর তিনাকে সবক দিলে এই সবকগুলো তুমি আমল করো। এ নওজওয়ানেরা হযরত গরিবে নওয়াজ ওই সবক আমল করতে লাগলে এই সবক আমল করার পরে এক তারিখে গরিবে নওয়াজ ডাক দিলে বাবা মঈনুদ্দিন এদিকে আসো বাবা। তিনার পিঠ থেকে কাছে বসালে বসাবার পরে এমন করে কপালে সাদত আঙুলটা দিয়ে দিল। দিবার পরে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন এবারে আসমানের দিকে দেখো বাবা। হযরত গরিবে নওয়াজ আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে আমার পীর ও মুর্শিদ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এক কথায় সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ আমাকে আরশে আজিম দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। জমিনে বসে ওলিদের দুনিয়ায় থাকাকালীন পাওয়ার যা দেয় আল্লাহ চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জমিনে বসে যদি খাজা গরিবে নওয়াজ 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আল্লাহ যদি দেখাতে পারে তা আমার গরিবে নওয়াজ আজমির শরীফ থেকে আজকে আমাদের মাহফিলটাও দেখতে পারে না পারে না? আল্লাহ চাইলে পারে না পারে না? যে আমার পাগল গুলো